দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের নদীর ছোট মাছ দিয়ে আমার বাগানের নিজের হাতে লাগানো সবজি, সাথে আছে বেগুন, কাঁকরোল, আলু আর আছে ঝিঙ্গে। এটা দিয়ে আমি ছোট মাছটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আর মাছের ভিতর আছে ফলি মাছ, ট্যাংরা মাছ, বাইন মাছ, রয়না মাছ, পুঁটি মাছ। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, কারণ আমি কিন্তু খেয়েই বন্ধুরা ভয়েসটা দিচ্ছি। আর এভাবে কার কার পছন্দ এই মাছগুলো, একবার বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো আমি গাছের কিছু সবজি তুলে নিয়েছি। সবজিতে আছে কয়েকটা বেগুন ছোট সাইজের, আর আছে কয়েকটা দুন্দল। আমার দুন্দল কিন্তু এবছর একবারে ছোট ছোট হয়েছে, সরি ঝিঙ্গা। আর হলো কাঁকরোলগুলো ছোট ছোট। এটা দিয়ে কিন্তু আজকে আমি দেশি মাছ দিয়ে রান্না করব। সবগুলো একসাথে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর টাটকা মাছ, একবারে নদীর। এখানে ভ্যারাইটিস মাছ আছে। এটা দিয়ে কিন্তু আমি ওই দুন্দল, আলু, তারপরে কাঁকরোল আর হলো বেগুন, এটা দিয়ে কিন্তু রান্না করব। দেখো কত সুন্দর। এখানে বাইন মাছ আছে, রয়না মাছ আছে, খলসা মাছ আছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আর তরকারিটা তো কেটে নিয়েছি, 2-3 পদের সবজি দিয়ে রান্না করব। একটু লবণ দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে। আর বড় সাইজে কয়েকটা কিন্তু পুঁটি মাছও আছে, ভ্যারাইটিস মাছ, বাইলা মাছ আছে, যেহেতু এটা নদীর ছোট মাছ। আর এটা এখন আমি হালকা করে ভেজে নেব। দেখো কিছুটা মাছ আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। একবারে টাটকা যেটা মাছ, তাই আমি কম করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। এখন আমি একটু উল্টে দিচ্ছি। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পাশ সুন্দর করে ভেজে নেব। এভাবে বন্ধুরা কান্না নদীর টাটকা মাছ খেতে ভালো লাগে। আর এই ভাদ্র আশ্বিন মাসে কিন্তু এই মাছটা প্রচুর পাওয়া যায়। আর আমি তো কিন্তু এখন প্রতিদিন আমার এই মাছই থাকবে। আর আমি এই মাছগুলো আমি খেয়ে থাকি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর কে আমার মতন এরকম মাছ পছন্দ করে কমেন্টে জানাবে বন্ধুরা। আর এরকম একবারে নদীর সুন্দর টাটকা মাছ, এজন্য আমি কিন্তু নদীতে ভেসাল পাতে, সেই ভেসালের মাছ সকালবেলা আমার বাসার সামনেই আছে, ওখান থেকে আমরা কিনে আনি। এটা কিন্তু বাজার থেকে কেনা হয় না। দেখো সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর করে উল্টে দিয়েছি, আর একটু ভেজে নেব, তাহলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই মাছটা কিন্তু এর থেকে বেশি ভাজতে হয় না, তাহলে খেতে ভালো লাগে না। এটা কিন্তু অনেক সময় আমরা হাতে মেখে রান্না করি, কিন্তু আজকে আমি হালকা করে ভেজে নিলাম। তোমরা হাতে মেখেও রান্না করতে পারো, তাহলেও কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোট মাছটা রান্না করব আমার ক্ষেতের সবজি দিয়ে। কাঁকরোল, ঝিঙ্গে, আলু, বেগুন, এটা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা। এটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে কিন্তু আমি আলুটা সুন্দর করে কেটে নিয়েছি, আলুটা তেলের উপর ভেজে নেব। এখন দেখো এদিকে ভাজা হয়ে গেছে, আলুটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে। আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি এই আলুটার সাথে ভেজে নেব, তাহলে আলুটার কালারটা কিন্তু সুন্দর দেখা যাবে। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করব। এখানে কিন্তু আমি পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি, এটা আমি এই আলুর সাথে একবারে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এই মশলার ভিতরে আলু আর তেলের ভিতরে আমি সুন্দর করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর এই অল্প তেলেই কিন্তু আমি এই সবজিটা রান্না করব। আলুটা দেখো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি কাঁকরোল, দুন্দল, বেগুনটা দিয়ে দিচ্ছি। এটাও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু হলুদ, লবণ, ধনিয়া, মরিচ সব দিয়ে দিয়েছি একসাথে। এখন আমি এটা একটু জলে গলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আর একটু আমি সবজিটা ভেজে তারপরে কিন্তু এই মশলাটা এখানে দিয়ে আবার কষিয়ে নেব।
বন্ধুরা, গাছের এরকম টাটকা সবজি গাছ থেকে ছিঁড়ে রান্না করতে যে কত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। যাদের সবজি হয়, যারা ছাদ বাগান করে, এমনি বাগান করে, নিজের হাতে সবজি লাগায়, তাদের কিন্তু অন্যরকম একটা আলাদা একটা আনন্দ লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু এই পর্যায়ে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর একটু কষিয়ে নেব, এটা কিন্তু আমি ঢাকবো না। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে হালকা ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু মশলা সহ সবজিটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো, কারণ আমি এটা মাথা মাথা ঝোল করবো, বেশি ঝোল করব না। গরম জলটা দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, ভেজে তো রেখেছি, তোমরা তো দেখেছো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার ফুটে উঠছে। যেহেতু গরম জল দিয়েছি, এটা অল্প সময়ের ভিতর রান্না হয়ে যাবে। আর আমার কিন্তু সবজিগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে সব। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার শেষের দিকে, জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কিন্তু নামিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার শেষ। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নিও বন্ধুরা। সবাইকে নমস্কার।